জগন্নাথ মন্দির হলো জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ, যা বিষ্ণুর একটি রূপ। হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতাত্রিতের একটি। মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত সহ দীঘায় অবস্থিত। এই মন্দির নির্মাণের ঘোষণা 2018 সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ 2022 সালে শুরু হয়েছিল। আজকে 7ই আগস্ট আর আমি এখন পৌঁছে গেছি দীঘাতে। হাওড়া থেকে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমি পৌঁছে গেছিলাম দীঘাতে। তাম্রলিপ্ত এক্সপ্রেস একদম তার নির্ধারিত সময় 10:05 আমাদের দীঘাতে পৌঁছে দিয়েছে। দীঘা স্টেশনের একদম পাশেই অবস্থিত এই দীঘার নতুন জগন্নাথ মন্দির। দীঘা স্টেশন থেকে কিন্তু এই জগন্নাথ মন্দির দেখা যায়। দীঘাতে আমাদের হোটেল বুক করা ছিল ওল্ড দীঘাতে, তাই আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো বুক করে চলে গেলাম ওল্ড দীঘাতে। স্টেশন থেকে ওল্ড দীঘা পর্যন্ত ভাড়া নিল 20 টাকা করে পার হেড। হোটেলে গিয়ে লাঞ্চ করে আমরা বিকেলবেলা আসবো জগন্নাথ মন্দির দেখার জন্য। এটা হলো জগন্নাথ মন্দিরের 2 নম্বর গেট। 2 নম্বর গেট হচ্ছে প্রবেশদ্বার আর 3 নম্বর গেট হচ্ছে এক্সিটের জন্য। এই 2 নম্বর গেট ছাড়া আরও অনেক গেট আছে এই জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য। এটা হলো জগন্নাথ মন্দিরের চৈতন্য দ্বার। এইদিকে সোজা রাস্তা কিন্তু চলে যাচ্ছে দীঘা স্টেশন আর নিউ দীঘার দিকে, আর এইটা হলো চৈতন্য দ্বার। আমরা এখন যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের সামনে। এই 6 নম্বর গেটটা হলো জগন্নাথ মন্দিরের একদম সামনের গেট। এইখানে কিন্তু রয়েছে এই মন্দিরে ঢোকার আগে জুতো রাখার স্টল। এই জুতো রাখার স্টল কিন্তু ফ্রিতে। জুতো রাখার জায়গা কিন্তু এই 6 নম্বর গেটের সামনেই আছে, অন্য কোনো গেটের সামনে নেই। এখান থেকে পুরো মন্দিরের ভিউটা পাওয়া যাচ্ছে। এবার আমরা ভেতরে যাব এখানে জুতোটা রেখে। পুজো দেওয়ার জন্য এইখানে বিভিন্ন প্রসাদ বিক্রি হচ্ছে। এবার আমরা প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরের কমপ্লেক্সের ভেতরে। মন্দিরের প্রবেশ গেটে কিন্তু চেকিং হচ্ছে। বড় ব্যাগ অ্যালাউ নয় আর বাইকের হেলমেট অ্যালাউ নয়। ফোন অ্যালাউ, কিন্তু গর্ভগৃহের ছবি তুলতে পারবেন না। আর মন্দিরের ভেতরে মূর্তিগুলো আছে সেই মূর্তির ছবি তুলতে পারবেন না। দূরে যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে ওগুলো হলো মঙ্গলদ্বীপ জ্বালানো স্তম্ভ। আর এইখানে যে রথযাত্রা হয়েছিল সেই রথগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। পুরীর মন্দিরের মতোই এই মন্দিরের সিংহদ্বারের সামনে রয়েছে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের উপরে রয়েছে ভগবান বিষ্ণুর বাহন গরুর, আর সিংহদ্বারের মাথায় রয়েছে একটা চক্র। সিংহদ্বারের ভেতরে রয়েছে জগন্নাথ দেবের একটা অবয়ব। যারা মন্দিরের ভেতরে গিয়ে প্রভুকে দর্শন করতে পারবেন না তাদের জন্য বাইরে থেকে দেখার জন্য এটা। আর মন্দিরের আশেপাশে রয়েছে কুণ্ড টাইপের। জগন্নাথ মন্দির দেখার জন্য কিন্তু মানুষের ভিড় রয়েছে, যেহেতু অনেকটা বড় চত্বর তাই জন্য ভিড় অতটা বোঝা যাচ্ছে না। সিংহদ্বার দিয়ে ভেতরে ঢুকে আসার পর এখানে রয়েছে একটা মন্দির। এই মন্দিরটার ভেতরে রয়েছে ভগবান বিষ্ণুর শয়ন মূর্তি। ভগবান বিষ্ণুর পেছনে রয়েছে শেষ নাগ। এরপর সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হলো প্রধান মন্দির। এই মন্দিরের ভেতরেই রয়েছে গর্ভগৃহ এবং সেখানে রয়েছে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর পাথরের মূর্তি আর নিম কাঠের মূর্তি।
জগন্নাথ মন্দিরের আশেপাশে কিন্তু রয়েছে আরও অনেক ছোট ছোট মন্দির। সামনে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা হলো জগন্নাথ দেবের রান্নাঘর। ওইখানে জগন্নাথ দেবের জন্য ভোগ প্রসাদ তৈরি হয়। আর এইখানে সামনে যে মন্দিরটা আছে ওইখানে রয়েছে ছোট্ট গোপাল দোলনার মধ্যে। আর এইখানে 50 টাকা করে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিক্রি হচ্ছে। যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে তাই জন্য এখানে জগন্নাথ মন্দিরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর খুব সুন্দর লাগছে যখন লাইটগুলো জ্বলছে। জগন্নাথ মন্দিরের বিগ্রহের ছবি তোলা কিন্তু আগে অ্যালাউ ছিল, এখন কিন্তু ভেতরে ফোন দিয়ে ছবি তোলা বারণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় 2018 সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। মন্দিরের বিশদ প্রকল্প প্রতিবেদন 2019 সালের আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 20 আগস্ট ঘোষণা করেছিলেন যে মন্দিরের নির্মাণ 2 বছরের মধ্যে শেষ হবে। সমুদ্রের ধারে দীঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা বলা হয়েছিল, তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি। পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়েছিল। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেছিল। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়। রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণ কাজের সূচনা রাজ্যের মন্ত্রী অখিলগিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন। নির্মাণ কাজের জন্য ব্যয় হিসেবে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। মন্দিরের উচ্চতা 65 মিটার 213 ফুট। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। মন্দিরের উদ্বোধন করা হয়েছিল 2025 সালের 30 এপ্রিল, তবে 24 এপ্রিল থেকেই শুরু হয়েছিল যজ্ঞ। প্রথমে বাস্তুপুরুষের উদ্দেশ্যে যজ্ঞ হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা। 29 এপ্রিল শুরু হয় মহাযজ্ঞ। এই দিন যজ্ঞে প্রধান যজমান ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুরে প্রথমবার মন্দিরের শীর্ষে পতিতপাবন ধ্বজা উত্তোলন করা হয়, যা প্রতিদিন বিকালে পরিবর্তন করা হবে। মন্দিরের কমপ্লেক্সের মধ্যে এখানে একটা হরিনাম মণ্ডপ তৈরি করা হয়েছে। এইখানে প্রতিদিন সন্ধ্যেবেলা হরিনাম হয়। সন্ধ্যেবেলা কিন্তু এই পুরো মন্দির কমপ্লেক্সটা দেখতে খুব সুন্দর লাগছে, যেহেতু আলোয় আলোকিত করে দিয়েছে পুরোটাই। জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল আমাদের। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। জগন্নাথ মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়লাম। আজকে 8ই আগস্ট আমরা বিকেলবেলা 5টার সময় সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হলো মাসির বাড়ি। বাঁ দিকে একটা পুরনো মন্দির আর ডান দিকে একটা নতুন মন্দির। আর এইখানে যে বাঁধানো চত্বরটা করা আছে, এইখানে রথযাত্রার সময় রথগুলো এসে এখানে রাখা হয়।
এটা হলো জগন্নাথ দেবের পুরনো মন্দির। নতুন মন্দির প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকেই এই মন্দিরটা রয়েছে। এই মন্দিরটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মন্দিরটা নতুন হয়েছে। আর এই দিক দিয়ে সোজা গেলে কিন্তু পৌঁছে যাওয়া যাবে জগন্নাথ দেবের মন্দিরে। এরপর মন্দির দেখা হয়ে যাওয়ার পর একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে জগন্নাথ ঘাট। জগন্নাথ দেবের নামানুসারে এই ঘাটটার নাম করা হয়েছে জগন্নাথ ঘাট।